রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু আমি অনেক দেরি করে স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 12:30টার মতন, আর আমি এখন পুজো দিয়ে উঠছি। আর রান্নাবাড়িটা আমি আগেই করে নিয়েছি। তো চলো, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব নিচে। নিচে গিয়ে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো আমি কি রান্না করেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এদিকে দেখো, আজকে রান্না করেছি ভাত, ডিমের ঝোল একটু করেছি, আর পটল ভাজা করেছি, আর ডিমের একটু কষা উঠিয়ে রেখেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি রান্নাবাড়ি করে কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখবে? চলো, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দাদা ভাইয়ের কাণ্ডটা। আজ হচ্ছে সানডে, তো আজকে মাংস হয়নি, ডিমের ঝোল হয়েছে। তো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা আমি কিন্তু দেখাচ্ছি। জানো তো, আমি সকালেই বলেছিলাম আজ কিন্তু মাংস খাবো না, তাও দেখো রান্নার পরেও নিয়ে চলে এসেছে মাংস। এবার মাথাটা গরম হয় কি হয় না বলো? তো চলো, রান্না করতে হবে। রান্নাটা ভাবছি এখন করব না, যা আছে তাই দিয়ে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই দেখো আমার জন্য একটা মিষ্টি নিয়ে এসেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওয়াইফাই লাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই আজকে দেখো ওয়াইফাইটা লাগিয়ে দিয়েছে। নেটে সমস্যা চলে অনেক, তাই তোমাদের দাদাভাই বলল যে ওয়াইফাই মেশিন লাগিয়ে না, তাই আজকে দেখো ওয়াইফাই মেশিনটা লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 5:30টার মতন বেজে গেছে। আর ঘুম থেকে উঠে গেছি, তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, কে ফোন করলো বেরিয়ে গেল। তো এখন আমি দুপুরবেলা কিন্তু মাংসটা রান্না করিনি। আমি তোমাদের দাদাভাইকে ডিমের ঝোল দিয়েই ভাত দিয়েছি দুপুরে। বলেছিল যে মাংসটা করো, তারপরে খাবো। কিন্তু দেখো, আমার পুজো দিতে দিতে 1টা বেজে গেছিলো। তো একটা সময় যদি আমি রান্না বসাই, তারপরে আমি খাবো কখন? আমার খিদা লেগে গেছিলো, তাই বললাম যে তাহলে ডিম ডিম দিয়ে খেয়ে নাও, আর রাতে আমি তোমাকে মাংস করে দেবো। তাই বলে ডিম দিয়ে খাইয়েছি, আর মাংসটাকে ফ্রিজে ভরে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমি এখন সন্ধ্যাটা দিয়ে তারপরে মাংসটা করব। এবার মাংসর সাথে সাথে আমাকে আজকে রুটিও বানাতে হবে। আমি না দুবেলার ভাত করে নিয়েছি জানো আজকে। তো এবার দুবেলার ভাত করে নেওয়ার পর এবার রুটি করলে ভাতটা থেকে যাবে। তো ভাত তো আর নষ্ট করা যাবে না, ভাতে জল দিয়ে রাখতে হবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যাটা আমি একটু পরে দিয়ে আমি রান্নাটা করব। আর রান্নাটা তোমাদের সাথে হালকা পাতলাভাবে একটু শেয়ার করে দেবো। আজকে ব্লগটা কিন্তু অনেক ছোট হবে, কারণ আমি কিন্তু আজকে ব্লগটা দেরিতেই শেয়ার করেছি। আজকে সেরকম কাজের কোনো ভিডিওই আমি শ্যুট করিনি। একা একা না ভিডিও শ্যুট করতে খুব কষ্ট হয়, আর দেরিও হয়ে যায় জানো। মানে ক্যামেরা সেট করি, অ্যাঙ্গেল ঠিক হয় না, মানে প্রবলেম হচ্ছে অনেক। তো চলো, তোমরা আবার দেখতেই পেলে যে ওয়াইফাই লাগানো হয়েছে। ওয়াইফাইটা কালকেই নিয়ে এসেছিলো, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আজকে এসে লাগিয়ে দিয়ে গেছে। তো ভালোই হলো বলো, এইবার থেকে ভিডিও আপলোডেরও কোনো প্রবলেম হবে না। তো 2 GB করে নেট মানে মারতাম কি না, এবার তোমার শেষ হয়ে যেত। আর এত ফোন ঘাঁটি, শেষ হবে না তো কোথায়। তারপরে তোমাদের দাদাভাই তো বুঝতে পারছে আমার নেটের সমস্যা হচ্ছে, ভিডিও পোস্ট করতে হচ্ছে, ওর ওয়াইফাই নিয়ে করছি অনেক সময়। তো তার জন্যই এই ওয়াইফাইটা আমাদের লাগানো হয়েছে। ওয়াইফাইয়ের সাথে টিভিও কানেক্ট করা হলো, টিভিও দেখা যাবে, অনেক কিছুই ফেসিলিটি ভালো পাওয়া যাবে বলো। তো চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, এবার সন্ধ্যাটা দিয়ে রান্নাটা করি। চলো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবাতি দিয়ে এখন আমি কেটে নেব মাংসের জন্য যা যা লাগে। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, আলু, এগুলো কেটে নেব। তো চলো, এগুলো কেটে মশলা তৈরি করে তারপরে মাংসটা করে নেব।
বন্ধুরা দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম রুটি করব কি না। তো তোমাদের দাদাভাই বলল বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা আজকে আমি ভয়েসটা দিচ্ছি, বাট কালকে কিন্তু মাংস রান্নার পর আমি আর ক্যামেরা অন করিনি। তো এখানে ভিডিওটা আজকে বন্ধ করে দিচ্ছি, নতুন ভিডিওর সাথে আবার আসছি। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতন টাটা।